ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও হযরতে আমেনা, আপনাকে আমি একটা ওসিয়ত করি, বলেন কি বলতে চান। দয়া করে আপনারই শিশু বাচ্চাকে আর মদিনায় রাখবেন না। বলে কেন? তিনি আখিরি নবী, একটা বিশেষ জাতি দুনিয়াতে আছে, ওরা যদি জানে এই ছেলেটা আখিরি নবী হবে, আপনার ছেলেটাকে ক্ষতি করতে পারে। খুব তাড়াতাড়ি তাকে এইখান থেকে নিয়ে মক্কাতে আপনি চলে যান, তার দাদার কাছে তাকে আমানত দিয়ে আসেন, কারণ তিনি মক্কার নেতা, তিনি নিরাপত্তা দিয়ে রাখবে এই ছেলেটাকে। হযরত আমেনা তিনি আমার নবীকে নিয়ে রওনা করলেন হযরত আমেনার সাথে শুধু হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা আছেন, আর আমার নবীকে কোলে করে মা রওনা দিলেন। বর্তমানে আবওয়া, জায়গার নাম কি? আবওয়া। খুব ভালো করে শুনবেন, জায়গার নাম আবওয়া। এই আবওয়াতে চলে আসলেন। আবওয়াতে যখন আসলেন তখন নবীজির আম্মা অসুস্থ হয়ে পড়লেন। নবীজির আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মায়ের কোলের পাশে বসে আছে। রহমতের নবীর মা ডাক দিছে, উম্মে আইমান রে, তুমি আমার কাছে আসো। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। উম্মে আইমান ছিলেন নবীজির মায়ের দাসী। নবীজির মায়ের দাসী ছিলেন উম্মে আইমান। উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান রে, আমার মনে হয় আমি মক্কায় ফিরে যেতে পারবো না। আমার মুহাম্মদ বাবা হারাইছে। আমার মন বলে রে উম্মে আইমান, আমার সন্তান আজকে আমাদের থেকে একেবারে, আমরা সন্তান থেকে আলাদা হয়ে যাব। মন বলতেছে, উম্মে আইমান রে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মুহাম্মদ চিরয়তীম হয়ে যাবে, আমার মুহাম্মদ এতিম হয়ে যাবে রে। উম্মে আইমান, আমি মা তোমাকে ওসিয়ত করতেছি, আমার সন্তান মুহাম্মদকে মায়ের মতো আদর করবি। তোর কাছে আমানত দিয়ে গেলাম উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদ আমিন রে, আমি আমার অবর্তমানের আদর আর ভালোবাসা দিয়ে তাকে বড় করবি। উম্মে আইমান রে, তুই আমার দাসী, আমি আমার সন্তানকে তোর আমানতে দিয়ে যাচ্ছি, আর আমার সন্তানটাকে খুব দ্রুত গতিতে মক্কায় নিয়ে যাবি, তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তাকে দিয়ে দিবি। আল্লাহর নবী